21শে মার্চ বিশ্ব কবিতা দিবস। বিশ্ব কবিতা দিবস উপলক্ষে আমরা কবিতা কেন্দ্রিক বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করছি। মার্চ মাসের কবিতা পাঠ পর্ব চলছে, 18তম অবধি পর্ব হয়ে গেছে। আপনারা ইউটিউবে গেলেই যে কেউ অসংখ্য কবির কবিতা, খ্যাত অখ্যাত, নামী অনামী প্রচুর কবির কবিতা আপনারা শুনতে পাবেন। দিশারি মুখোপাধ্যায়ের ইউটিউব চ্যানেলে যদি আপনারা যান তাহলে আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন অজস্র দক্ষ কবিদের কবিতা, সঙ্গে সঙ্গে বর্তমান কবিদের কবিতা, নবীন কবিদের কবিতা সব একসঙ্গে শুনতে পাবেন। আমরা শুনতে পাবো যে কবিদের স্বকণ্ঠে কবিতা, কবিদের স্বকণ্ঠে কবিতার মোট 6টা ভিডিও আজ পর্যন্ত আপলোড করা হয়েছে। সেগুলো আপনারা কবিদের স্বকণ্ঠে বিভিন্ন রকমের কবিতা শুনতেই পারবেন। আমরা আশা করব আপনারা সেখানে ঢুকে আপনাদের বন্ধুস্থানীয়, আপনাদের পরিচিত এবং আপনাদের প্রিয় কবিদের কবিতা শুনবেন। এখন আমরা আরেকটি বিষয়ের মধ্যে প্রবেশ করতে চলেছি। আবৃত্তি শিল্পী তথা বাচিক শিল্পী যখন কবি, আবৃত্তি শিল্পী বা বাচিক শিল্পী এনারা নিজেরা যখন কবিতা লিখছেন তখন তাদের কণ্ঠে কবিতা কোন মাত্রায় পৌঁছাচ্ছে সেটার একটা নমুনা আমরা এখানে রাখব। ইতিপূর্বেই আমরা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের, তিনিও একজন আবৃত্তিকার, তার কণ্ঠে আবৃত্তি আমরা একটি ইউটিউবে আপলোড করেছি। আজকে আমরা কবি এবং আবৃত্তি শিল্পী, আবৃত্তিকার, বাচিক শিল্পী গৌতম চক্রবর্তী এবং অন্যজন সুমিত চক্রবর্তী, এদের দুজনের স্বকণ্ঠে পঠিত কবিতা, পঠিত এবং পরিবেশিত কবিতা আমরা পরপর দেখে নেব। চলুন, প্রথমে গৌতম চক্রবর্তী, পরে সুমিত চক্রবর্তী। মধ্যন্তাত রাত্রি ওই প্রহর ঘোষণা করল, তবে নিদ্রা ত্যাগ কর ভীমসেন বাহুবলী, ওঠো যদি অভিপ্সা থাকে চক্রবহ ধ্বংসের, অন্যথায় আমি একলাই জানি সে থাকার প্রবেশের পথ, তাই আমাকে আজ্ঞা দাও সংহার করে আসি ব্যভিচার। আজ ঘরে ঘরে বহু অভিমন্যু, ক্ষতিগ্রস্ত অভিশপ্ত শাসকের নৃশংসতার, দুরাচার, মিথ্যাচার আর শোষণ চিন্তন পরিবৃত ভণ্ড শাসন যন্ত্র যখন মানব ধর্ম নাশ করে সেই ধর্মীয় মোড়কে গড়ে তোলে শিবির, সরল প্রজাদের সেই দিন থেকেই প্রহর গণনার শুরু। আর তারপর অতিক্রান্ত বৎসর জুড়ে অর্থনীতির বুকে বরফের ছুরির ক্রূর খেলা, ধস ধস আর ধস থেকে ধ্বংসপ্রাপ্ত তাদের আমানত। ফলশ্রুতি বেকারত্ব, অসামর্থ্য, বেরোজগার। এরপরেও চক্রবুহের মহান কারিগর সহ স্বনামধন্য ক্ষত্রিয়গণ ওই বৈশ্যদের পদলেহনে সংখ্যা গণনার অতীত মুদ্রায় প্রলোভিত হয়ে ক্ষমতার চৌর চবৃত্তির নানান পসরা সাজিয়ে বিক্রি করছে জাতীয় সম্পদ। মনে রেখো, লুণ্ঠনের এই অবাধ উপনিবেশ থেকে পরিত্রাণের পথ জানে একমাত্র তরুণ অভিমন্যু, তার সঙ্গে জড়ো আজ কোটি বঞ্চিতেরাও। গাঢ় রক্তপট্ট বস্ত্রে আবৃত শরীরে কেঁপে কেঁপে উঠছে তুরীয় ধমনী, উৎফুল্ল মন পবন বেগে ধেয়ে চলেছ এই বুহ ভেদ করে। তুন পরিবৃত বাণ, চন্দ্রফনা, বিশাখা, সংহত আবিষ্ট আর দংষ্টাপ মৃত্যু আপন হতেই স্বতঃস্ফূর্ত নাড়া দিচ্ছে বাহু আবদ্ধ বিরাট ধনুকে। জেগে ওঠো যারা আছো ভূমিপুত্র, প্রবেশের সাথে সাথে নির্গমনের পথ হয়েছে জানা, কারণ মুক্তিকামী সমস্ত অভিমন্যুদেরই অগ্নিপথ আজ চেনা। কাছে এসো, আরো কাছে। গাঢ় অন্ধকারের এক অচেনা আলোক বিন্দুর মতো আমি ছুঁয়ে থাকতে চাই তোমায়। বিস্তীর্ণ এক সবুজের বুকে আলোর সাথে খেলছে ছায়া, ওদের মতো
ওদের মতো একের সাথে এক গুচ্ছ অভিমান, আরো কিছু শব্দ আর কিছু গল্প পড়ে আছে কার্তিকের শেষে। আগুন নয়, আগুন নয়, আলোতে রেখেছি মাথা, বুকের মাঝে নদী, সমস্ত অহংকারের পাহাড় দুমড়ে মুচড়ে ভেঙে চৌচির করে দুপায়ে মারিয়ে ছুটতে ছুটতে এসেছি। ধান কাটা হলে মাঠের বুকে পড়ে থাকা মায়ার মতো আমাকে জড়িয়ে ধরো, চিৎকার করে বলো, এই ঝর্ণা, ঝর্ণা আমাদের ভিজিয়ে দে। বহুদিন একসাথে ভেজা হয়নি, বহুদিন তোমার খোলা চুলের আবদারে আসেনি ঝড়। একবার একবার সব কিছু ভেঙে যাক, লন্ডভন্ড করে ছেড়ে দাও কবিতার খাতা, হারিয়ে যাক সব কলমের কথা। ভাঙতে ভাঙতে ক্লান্ত হয়ে গেলে অবশেষে আমার মনটা আরো একবার ভেঙে দিও। না বলে চলে যাওয়ার সময়, না বলে চলে যাওয়ার সময়। এতক্ষণ আপনারা কবি গৌতম চক্রবর্তী এবং কবি সুমিত চক্রবর্তীর স্বকণ্ঠে পরিবেশিত কবিতা, তাদের নিজেদেরই লেখা কবিতা আপনারা শুনলেন। আশা করব আপনারা এ বিষয়ে আপনাদের মতামত দিয়ে আমাদের চ্যানেলকে ঋদ্ধ করবেন। নমস্কার।